মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে নতুন এক অধ্যায়। প্রধান পিচ কিউরেটর হিসেবে দায়িত্ব নিয়েছেন ইংল্যান্ডের টনি হ্যামিং। গামিনীর বিদায়ের পর মিরপুরে পা রেখেই তিনি শুরু করেছেন কাজের নতুন ধারা। দায়িত্ব গ্রহণের পর প্রথম লক্ষ্য ছিল দীর্ঘদিনের অগোছালো পরিবেশ ও জমে থাকা জঞ্জাল সরিয়ে ফেলা। বর্তমানে পিচ ও স্টেডিয়ামকে নতুন করে সাজানোর কাজ চলছে জোরসোরভাবে। শুধু মাঠ নয়, আশেপাশে প্রতিটি কোণেই পড়েছে পরিবর্তনের ছোঁয়া। সম্প্রতি পিচের পাশে একটি পুঁইশাকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে ভক্ত ও সমর্থকদের মধ্যে হয়েছে হাস্যরসাত্মক আলোচনা। তবে টনি হ্যামিং এর মনোযোগ সীমাবদ্ধ নয় এই ঘটনায়। তার মূল লক্ষ্য আন্তর্জাতিক মানের পিচ তৈরি করা, যেখানে ব্যাট ও বলের লড়াই হবে সমান তালে। মাঠকর্মীদের সঙ্গে সরাসরি কাজ করছেন এই অভিজ্ঞ কিউরেটর। কখনো হাতে কোদাল নিয়ে, কখনো মাঠে হেঁটে ঘাসের অবস্থা যাচাই করে প্রতিটি ধাপ নিজে তদারকি করছেন। জানা গেছে টনি হ্যামিং এর মাসিক বেতন প্রায় 10 লাখ টাকা, যা প্রমাণ করে তার কাজের গুরুত্ব এবং প্রত্যাশার উচ্চতা। মিরপুরের এই পরিবর্তন কতটা সফল হবে তা বোঝা যাবে আগামী ম্যাচগুলোতে। তবে একটি বিষয় নিশ্চিত, টনি হ্যামিং এর হাতে মিরপুর শুরু হয়েছে এক নতুন যাত্রা। লক্ষ্য ধানক্ষেত উপাধি থেকে মুক্তি পেয়ে আন্তর্জাতিক মানের উইকেট রূপান্তর। সামনে বিপিএল ছাড়া মিরপুরে নেই কোনো বড় টুর্নামেন্ট, তাই দীর্ঘ সময় হাতে পেয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ করার সুযোগ পাচ্ছেন হ্যামিং। আশা করা যাচ্ছে বিপিএল এর আগেই বাংলার ক্রিকেটাররা তার তৈরি স্পোর্টিং উইকেটে খেলার সুযোগ পাবেন। রোশন মনির, আলটিমেট স্পোর্টস।